হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো আমরা ইনভেস্টমেন্ট সাইট সম্পর্কে বিষয়ে সব কিছু জানবো আজকে। ইনভেস্টমেন্ট সাইট কীভাবে বানাবেন, কোথা থেকে বানাবেন এবং কত টাকা খরচ যাবে ইনভেস্টমেন্ট সাইটগুলো বানাতে এবং এটার মার্কেটিং কীভাবে করবেন। ইনভেস্টমেন্ট সাইট সম্পর্কে মোটামুটি সবাই ধারণা আছে বা সবাই জানে এটার সম্পর্কে। তো আমাদের কাছে আছে অসংখ্য ডিজাইন, যেটা আমাদের কাস্টম মেড ডিজাইনও আছে, অনেক ডিজাইন আছে, রেডিমেড ডিজাইনও আছে, অনেক ডিজাইন আছে মার্কেটে অ্যাভেলেবেল আছে, এরকম ডিজাইনও আছে, মডিফাই করা আছে। দেন হচ্ছে আমাদের নিজেদের ক্রিয়েট করেও ডিজাইন আছে অনেকগুলো, যেগুলো আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে। সো আজকে আমি এই সবগুলো স্ক্রিপ্টে তো একদিনে রিভিউ করা সম্ভব না। আজকে আমি এই স্ক্রিপ্ট রিসেন্টলি যে ডিজাইনটা করা হয়েছে, আমি এই স্ক্রিপ্টের সম্পূর্ণ ডিটেলস নিয়ে আলোচনা করব এবং একটা ডিজাইন সম্পর্কে আপনাদের সম্পূর্ণ দেখাবো। ফার্স্টে বলে দিই, আপনারা যারা হোস্টিং নিতে চান তারা বিশেষ করে বর্ণ হোস্টিং নিতে পারেন। এটা হচ্ছে আমাদের পার্টনার কোম্পানি, হচ্ছে বর্ণ হোস্ট। আপনারা গুগলে এরকম সার্চ করলেই দেখতে পারবেন। লাইক এই ব্রাউজারটা ইউজ করতেছি আর কি। সো বর্ণ হোস্ট লিখে সার্চ করবেন, তারপর দেখেন এখানে সব কিছু আছে, ডিটেলস, তারপর রিভিউ সব কিছু দেখতে পারেন আপনি। যাই হোক, আমরা সাইটেরটায় প্রবেশ করবো। এখান থেকে হোস্টিং ডোমেইন আপনার যা লাগে নিতে পারেন খুব অল্প টাকার মধ্যে। যেহেতু পার্টনার কোম্পানি আমাদের, এদের ট্রাস্ট করতে পারেন। আর গুগল রিভিউ দেখে নেবেন অবশ্য, আমার ট্রাস্ট থেকে তো আর আপনারা নেবেন না। আপনারা গুগল রিভিউ দেখবেন, তারপর আপনারা এখান থেকে নিতে পারেন হোস্টিং, ডোমেইন হোস্টিং এখান থেকে নিতে পারেন। আর আমাদের থেকে যদি সাইট নেন তাহলে হচ্ছে গিয়ে ডোমেইন হোস্টিং হচ্ছে 3 মাসের জন্য 5 GB হোস্টিং সম্পূর্ণ ফ্রি দেওয়া হয়। আর একটা ডট সাইট আর ডট টপ ডট এক্সওজি এগুলোর মধ্যে একটা ডোমেইন সম্পূর্ণ ফ্রি দেওয়া হয়। যাই হোক, এই টপিক বাদ। কথা হচ্ছে আমি স্ক্রিপ্টটা নিয়ে রিভিউ করব এখন আপনাদের। আমি সাইটের ডোমেইনে প্রবেশ করব এখন। সো নেটওয়ার্ক অনেক স্লো, তার জন্য অনেক লোডিং নেই। সো এটা হচ্ছে সাইটের ডোমেইনে ভিজিট করার পর এটা হচ্ছে লগ ইন পেজ। সো লগ ইন পেজে হচ্ছে এখানে রেজিস্ট্রেশন, এখানে কাস্টমার সার্ভিসে আপনার টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ বা যে কোনো একটা লিঙ্ক দিয়ে দিতে পারেন, এটা আপনার সম্পূর্ণ আপনার ইচ্ছা। সো এখানে হচ্ছে এটা লগ ইন পেজ, হচ্ছে অনেক হাই কোয়ালিটি একটা লগ ইন পেজ। আর এটা হচ্ছে রেজিস্ট্রেশন পেজ। নেট অনেক স্লো, তার জন্য লোডিং অনেক নিচ্ছে, তার জন্য দুঃখিত। এটা হচ্ছে রেজিস্ট্রেশন পেজও এখানে কাস্টমার সার্ভিস বাটনটা আছে, আর এখানে সাইন ইন বাটন আছে। এখানে সব কিছু অনেক হাই কোয়ালিটিভাবে ডিজাইন করা হয়েছে এটা। সো যেহেতু আমার একটা অ্যাকাউন্ট করা আছে, সেক্ষেত্রে আমি লগ ইন করবো। এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। এখানে হচ্ছে ইউজার ড্যাশবোর্ড, হচ্ছে এটা হচ্ছে মেইন ড্যাশবোর্ড যেটা আছে ইনভেস্টমেন্ট সাইটটার। এটা হচ্ছে মেইন ড্যাশবোর্ড। এখানে রিচার্জ, উইথড্র সার্ভিস, অ্যাড ব্যাঙ্ক মানে হচ্ছে ওয়ালেট এডের 4টা কুইক অ্যাকশন বাটন আছে এখানে। আর উপরে হচ্ছে এটা অ্যাড ফান্ড, উইথড্র, এগুলো চেঞ্জ করা যাবে। আপনারা যদি বলেন এখানে মডিফাই করার জন্য, আপনাদের অনুযায়ী ইচ্ছে মতো আপনারা মডিফাই করে নিতে পারেন আমাদের কাছ থেকে। আর এটা হচ্ছে পপ আপ, এখানে একটা পপ আপও আসে এরকম, এগুলো আপনি সম্পূর্ণ চেঞ্জ করে নিতে পারবেন। এবং আপনারা যদি বলেন যে এই জায়গায় কাস্টমাইজ করে দেওয়ার জন্য, এগুলো করে দেওয়া যাবে। সেটা হচ্ছে হোম পেজ। তারপর আগে ফার্স্টে 4টা পেজ দেখিয়ে দিই। এটা হচ্ছে আপনার অর্ডার পেজ। এটা হচ্ছে মানে যে প্যাকেজগুলো আপনি বাই করবেন এগুলো এখানে শু করবে। আমার এই 3টা প্যাকেজ কিন্তু বাই করে আছে, তার জন্য 3টা এখানে শু করছে। আর অল প্ল্যানে এখানে কিছুই নাই, আপনি শুধু অ্যাক্টিভ প্ল্যান এখানটা দেখবেন। এটার ডিজাইন কিন্তু অনেক হাই কোয়ালিটির ডিজাইন, দেখেই বুঝতে পারবেন আপনারা। তারপর হচ্ছে টিম অপশনে যাব। এটা হচ্ছে টিম পেজ। এখানে ফার্স্ট লেভেল রেফার কমিশন, সেকেন্ড লেভেল রেফার কমিশন, থার্ড লেভেল রেফার কমিশন, এগুলো সিস্টেম। আর এখানে হাউ ইট ওয়ার্কস মানে এটা কাজ কীভাবে করে এই জিনিসটা লেগে আছে। আর এখানে হচ্ছে আমার টোটাল আপনার যতজনকে রেফার করবেন এটা এখানে শো হবে। আর এটা হচ্ছে আপনার টোটাল কমিশন, রেফার দিয়ে কত কমিশন পাইছেন মোট, এটা এখানে শো করবে। আর এখানে হচ্ছে আপনার রেফার লিঙ্ক, এটা এখান থেকে কপি করলে, কপি বাটনে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। তারপর জাস্ট প্রোফাইল পেজে। সো এটা হচ্ছে প্রোফাইল পেজ। এখানে হচ্ছে গিয়ে আপনি পাচ্ছেন গিয়ে আপনার ফার্স্টে আপনার নাম থাকবে অ্যাকাউন্টের, তারপর হচ্ছে আপনার নাম্বার আপনার আইডি হিসাবে শো করবে, তারপর আপনার বর্তমান অ্যাকাউন্ট ব্যালেন্স,
তারপর বর্তমানে আপনি ডিপোজিট কত করছেন এটা এখানে শো করবে, আর এখানে হচ্ছে কি আপনি এই পর্যন্ত কত উইথড্র করেছেন এই ব্যালেন্সটা এখানে শো হবে। সো এটা হচ্ছে এখানে প্রোফাইল পেজ থেকে এখানে আপনি অনেকগুলো অপশন পাবেন, যেখানে হচ্ছে বোনাস এক্সচেঞ্জ, অ্যাক্টিভ অ্যাকাউন্ট রেকর্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মাই অর্ডার, চেঞ্জ পাসওয়ার্ড, অ্যাবাউট কোম্পানি, মানে কোম্পানির বিষয়ে অনেক কিছু। সো ফার্স্টে একটা একটা করে জিনিস আমরা সম্পূর্ণ দেখব। তো এখানে হচ্ছে রিডিম কোড, মানে অ্যাডমিন প্যানেল থেকে আপনি গিফট কোড দেবেন, যে এই দেখেন এটা হচ্ছে র্যান্ডমলি, এটা অনেক সিস্টেম, এটা লাইভ সিস্টেম। আর এখানে হচ্ছে অ্যাডমিন থেকে আপনি কোড দিবেন, যে বোনাস কোড, এই কোডটা ইউজ করলে এত টাকা পাবেন, এটা আপনি দিবেন। তো যখন একটা এখানে কোডটা বসিয়ে ওরা রিডিম করবে, যেমন ফর এক্সাম্পল এই কোডটা আমি দিলাম, তারপর আমি এখানে সাবমিট অবশ্যই এটা কোড না, ইনভ্যালিড কোড চলে আসবে, এরকম সিস্টেম চলে আসবে। তারপর ব্যাকে যাব, তারপর অ্যাকাউন্ট রেকর্ডে যাব। এখানে আমি কত টাকা ডিপোজিট করছি, অল ডিপোজিটে গেলে এই যে দেখেন ডিপোজিট আমার এগুলা। তারপর উইথড্রোতে গেলে এই যে উইথড্রো, এটা পেন্ডিং, এটা পেন্ডিং, এটা সাকসেস, এটা হচ্ছে এটার কোনো কাজের না, এটা না দেখলেও চলবে। তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এখানে আপনি অ্যাকাউন্ট যোগ করতে পারবেন। ফর এক্সাম্পল আমি এখানে আমার নাম দিলাম হচ্ছে কি কোড কার্ড লাইভ, দেখেন এখানে কিন্তু এই যে দেখেন এখানে কিন্তু নামটা চলে আসছে, যে কার্ড হোল্ডার নেম কোড কার্ড লাইভ, মানে এগুলো লাইভ ইনস্ট্যান্ট হবে। তারপর আমার একটা নাম হচ্ছে বিকাশ, তারপর দেখেন এখানে বিকাশ লেখাটাও চলে আসছে, এই যে দেখেন বিকাশ লেখাটাও চলে আসছে। তারপর এখানে আমি নাম্বার দিব, যেখানে এক্স এক্স দেখতে পারতেছেন, এখানে নাম্বারটা চলে আসবে, যেমন 018183619421, আমি আমার নাম্বার দিয়ে দিলাম। দেখেন এখানে অনেক মানে হাই কোয়ালিটিভাবে একটা নাম্বার শো হচ্ছে, যেখানে মাঝখানের 3-4টা নাম্বার শো হচ্ছে না স্টারের সময়। যাই হোক, তারপর সেভ করে দিলে এটা কিন্তু সেভ হয়ে যাবে। তারপর এখানে অটোমেটিক আবার ডিপোজিটের উইথড্র পেজে নিয়ে চলে আসছে, ওইখানে সেভ করার পরে উইথড্র আপনি কত টাকা উইথড্র করবেন, যে দেখেন আপনার কার্ড কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে, এখানে চলে আসছে। আপনি চাইলে এখন এডিটও করতে পারবেন, এখানে এডিটে ক্লিক করে আপনি আবার এডিটও করতে পারবেন। আর এখানে অ্যামাউন্ট লিখে আপনি ডিরেক্ট উইথড্র করে নিতে পারেন। তো এডিটে যদি ক্লিক করেন এটা আবার কাজ করবে, এই যে দেখেন। তো যাই হোক, আমি দেখে চলে আসবো। তো হচ্ছে মাই অর্ডার পেজ, তো অর্ডারের পেজ, যেটা আপনারা দেখছেনই অবশ্য আগে। আর চেঞ্জ পাসওয়ার্ড, এটা হচ্ছে চেঞ্জ পাসওয়ার্ড সিস্টেম। যেমন কারেন্ট পাসওয়ার্ড যদি আমি দিই, বর্তমান পাসওয়ার্ড যেটা আছে, তারপর নিউ পাসওয়ার্ড, কিন্তু যদি নর্মাল পাসওয়ার্ড দিলে এটা কাজ করবে না, এটা দেওয়ান হাই কোয়ালিটি পাসওয়ার্ড দেওয়া লাগবে, এগুলো সব ম্যাচিং হওয়া লাগবে। গ্রিন যখন ততক্ষণ ধরে না চলতেছে সেটা কিন্তু কাজ করবে না। সেটা হচ্ছে পাসওয়ার্ড চেঞ্জের। ব্যাকে চলে আসলাম, অ্যাবাউট কোম্পানি, মানে কোম্পানির বিষয়ে অনেক তথ্যগুলো আছে, এগুলো আপনারা এখানে দিতে পারেন, এই যে দেখেন। যাই হোক, এই পর্যন্ত ছিল এটা। এখন আমি আপনাকে ডিপোজিট আর উইথড্র পেজটা আমি দেখিয়ে দিই। উইথড্র পেজটা আগে এক নজর দেখিয়ে নিছেন। তো আমার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে 1550 টাকা। আমি 1000 টাকা উইথড্র দিয়ে আপনাদেরকে দেখাই, কনফার্ম উইথড্র। দেখেন সাকসেসফুল হয়ে গেছে, আমার ব্যালেন্স থেকে 1000 টাকা কাট হয়ে গেছে সাথে সাথে। আর এখানে কিন্তু আরেকটা জিনিস আছে, যেটা হচ্ছে যে 16% উইথড্র ফি, এটা সেট আপ করা আছে আপনার অ্যাকাউন্টে। মানে 1000 টাকা উইথড্র দিলে 16 টাকা মনে হয় আপনার 840 টাকা, ওইটাই ওখানে দেখাবে যে এত টাকা উইথড্র আসছে। উইথড্র আপনি ওটা করবেন, ওইটাই শো হবে। তো এই সিস্টেমটা অনেক ভালো, হাই কোয়ালিটি। তারপর এড ফান্ডে যাবেন, এড ফান্ড পেজটাও কিন্তু অনেক হাই কোয়ালিটিভাবে ডিজাইন করা হয়েছে। এই হচ্ছে এড ফান্ড, মিনিমাম ডিপোজিট হচ্ছে অ্যামাউন্ট 10 টাকা, এখানে 10 ডলার ছিল, তারপর কারেন্সি চেঞ্জ করার জন্য 10 টাকা আছে। এটা ইনস্ট্যান্টলি চেঞ্জ করে নিতে পারবেন আপনার যখন ইচ্ছা। সো ফর এক্সাম্পল আমি 1000 টাকা আমি ক্লিক করি, তারপর এখানে আপনি জিনিসটা দেখাই, এখানে আপনি এই যে দেখেন বিকাশ, নগদ, উপায়, এগুলো আপনি অ্যাডমিন প্যানেল থেকে চেঞ্জ করে নিতে পারবেন। তারপর হচ্ছে কি রিচার্জে যদি ক্লিক করি আমি, দেখেন এখানে আপনার নাম্বার দিবে। এখানে আমি অবশ্য আমার কোড কার্ড লেব, আমার লেবের নাম লিখে রাখছি, এখানে আপনাদের পেমেন্টের নাম্বারটা হবে। তারপর ইউজার এখানে কপি করলে কপিও হবে। তারপর এখানে পেমেন্ট অ্যাড্রেস, তারপর ট্রানজ্যাকশন আইডি, না এখানে নাম্বারটা হবে যে নাম্বার থেকে টাকা পাঠাবে। তারপর এখানে পেমেন্টের ট্রানজ্যাকশন আইডি দিয়ে কমপ্লিট ক্লিক করলে হয়ে যাবে। যেমন আমি একটা দিয়ে দিলাম, তারপর এখানে নাম দিয়ে দিলাম আমার নাম। তো দেখেন এটা পেন্ডিংয়ে চলে যাবে। আপনি অ্যাডমিন পেজ থেকে যখন অ্যাপ্রুভ করবেন তখন এটা
এখানে এসে শো এই যে ডিপোজিট 1000 টাকা পেন্ডিং, এটা পেন্ডিংয়ে আছে বর্তমানে। তো ইউজার প্যানেলের কাজ এখানে শেষ। এখন অ্যাডমিন প্যানেলটা একটু দেখিয়ে দিই। আচ্ছা, এটা হচ্ছে কি আপনার অ্যাডমিন লগ ইন পেজ। এখানে আমি আমার ইউজারনেম পাসওয়ার্ডটা দিয়ে দিব। দেখেন চলে আসলাম অ্যাডমিন প্যানেলে। তো ফার্স্টে আমি অ্যাডমিন প্যানেলে বোনাস কোড নামে একটা জিনিস দেখাইছিলাম, এটা হচ্ছে বোনাস কোড। এই যে দেখেন, এটা হচ্ছে বোনাস কোড। তারপর হচ্ছে এখানে ম্যানেজ প্ল্যানগুলো আপনারা যা ইচ্ছা তাই করতে পারবেন, এখান থেকে অ্যাড করতে পারবেন, ডিলিট করতে পারবেন, সব কিছু করতে পারবেন। তারপর ম্যানেজ কাস্টমার, এখানে কাস্টমারগুলো সব কিছু দেখতে ব্যান আনবেন সবগুলো আপনার হাতে, আপনি যা ইচ্ছে তাই করতে পারবেন এখানে। তারপর হচ্ছে ইনভেস্ট রেকর্ড, আচ্ছা এখানে ইনভেস্টের কাজ তেমন নাই। এই যে আমি একটা 1000 টাকা ডিপোজিট করছিলাম, এটা এখানে এসে শো হচ্ছে। তারপর কাস্টমার উইথড্রো, আমি একটা উইথড্রো দিচ্ছিলাম 1000 টাকা। এই যে ওই অ্যাডমিনের মধ্যে এই উইথড্রো পেজটা একটু মডিফাই করা, আর তেমন কিছু করা না এটাতে। এই যে দেখেন, এই যে একটা আমার 1000 টাকা, আর যে আমি বলছিলাম আপনাকে এখানে ডলার চিহ্ন, এটা কোনো সমস্যা না। বলছিলাম 1000 টাকা যখন আমি উইথড্রো দিচ্ছিলাম 816% কাট হয়ে মেইন অ্যামাউন্টটা দেখাবে। তো আমি যদি এখন এই উইথড্রো প্রসেসটা আমি অ্যাপ্রুভ করে দিই, দেখেন এখানে উপরে 6টা ছিল, এখানে 5টাতে চলে আসছে। তারপর যদি আমি এখানে একটু রিলোড দিই, তারপর ডিপোজিটে দেখেন উইথড্রো কিন্তু একটা সাকসেস হয়ে গেছে। এই যে দেখেন স্ট্যাটাস সাকসেসফুল হয়ে গেছে। তারপর ডিপোজিট দেখাই একটা, ডিপোজিটটা উইথড্রো করে দেখাই দিই আপনাদেরকে। এখানে এটা সাকসেস হয়ে গেছে। সো যাই হোক, অ্যাডমিন প্যানেলের কাজ যেগুলোই তেমন বেশি না। তারপর এখানে কাস্টমার সেটিংয়ে যাওয়ার পর এখানে আপনি ডেভেলপার সেকশনে একটা ক্রোন জব পাবেন, এটা আপনি এড করে নেবেন। যে একটা ক্রোন জব আছে, এটা এরকম একটা ক্রোন জব আসবে, এটা অ্যাড করে নেবেন। তারপর এখানে ম্যানেজ পেমেন্টে গিয়ে আপনি যে পেমেন্ট নাম্বারগুলো চেঞ্জ করে নেবেন। এখানে কোড কার্ড লেখা আছে, এখানে আপনার বিকাশ নাম্বারগুলো দিয়ে দিবেন। আর সেটিংয়ে গিয়ে আপনারা লঘু, তারপর এই যে 16% যেটা ছিল উইথড্র চার্জ, এটা তারপর মিনিমাম উইথড্র ডিপোজিট এগুলো চেঞ্জ করে নেবেন, এখানে লিঙ্কগুলো চেঞ্জ করে নেবেন। দ্যাটস ওকে, এগুলোই হচ্ছে আপনার কাজ। তো এই স্ক্রিপ্ট সম্পর্কে এটাই ছিল আজকের রিভিউ। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যদি এই স্ক্রিপ্টের প্রয়োজন হয় তাহলে বা সাইডের প্রয়োজন হয় আমাদের মেসেজ করতে পারেন। মেসেজ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার বা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আমার নাম্বারে আমার টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন। আর আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিলে নেক্সট আপডেট ওখানেই বেশি পাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।